আমি কি চিনি চেনে জগদি যার কাজ করি বুঝে আসে পারি আমি কি চিনি চেনে জগদি যার কাজ করি বুঝে আসে পারি ঠেকালে আমার এই তাতা ঠেকালে আমার এই তাতাল কারো হয় বিশমিশ ঠেকালে আমার এই তাতাল ভালো হয় কারো হয় আমি কি চিনি চেনে জগদি যার কাজ করি বুঝে আসে পারি ঠেকালে আমার এই তাতাল ঠেকালে আমার এই তাতাল কারো হয় বিশমিশ ঠেকালে আমার এই তাতাল কারো ভালো হয় নমস্কার আমি সেই মিস্ত্রি নাম আমার ফিচকিরি জাপ দিয়ে একবার নিতে চায় ফোন নাম্বার দিয়ে আর পারি না দাদা দিলে আর ছাড়ে না দাদা আমি একজন হেভি মিস্ত্রি মানুষের পরিষেবা দিয়ে থাকি কি পরিষেবা দিয়ে থাকি কারোর যদি কোনো জিনিস খারাপ হয়ে থাকে যত্ন সহকারে মেরামত করে থাকি যেমন ধরুন গ্যাস সিলিন্ডার রেগুলেটর ওভেন ফ্রিজ টিভি পাখা ইত্যাদি ইত্যাদি মেরামত করে থাকি কিন্তু এই বাড়ি থেকে এক বৌদি আমাকে ফোন করেছে আমি চলে এসেছি বৌদির দেখা সাক্ষাৎ নে বাবা গো ফোন করে করে আমি আর পারি না ও দাদা বৌদি আমি সেই মিস্ত্রি নাম আমার ফিচকিরি ও তুমি সেই মিস্ত্রি হ্যাঁ সত্যি দাদা তোমার না আমি আর পারি না বৌদি কিসের জন্য আমার ফোন করে ডেকেছো সেটা আগে বলো দেখো না কদিন হলো আমার ওই ওভেনটা না খারাপ হয়ে গেছে ওভেনটা খারাপ ওই সে মুখ পোড়া তার খেয়াই করে দিয়েছে বৌদি গো আমি কি খেয়ে করে দেবো তার আগে উনি হাফ খেয়ে নিয়েছে বৌদি কি হচ্ছে এই ওভেনের সমস্যা কি হচ্ছে এসো এসো এলে তবে তো বলবো হ্যাঁ ঠিক আছে জায়গা মতো লাগান আমি দেখে নিচ্ছি বলো আমার মন বলতেছে কি এর চাকতি তুমি কোনোদিন পরিষ্কার আমার চাকতি মানে আরে বাবা তুমি ভুল শুনতেছো কেন মানে আমি বলতে যাচ্ছি ওভেনের চাকতি ও দাদা ও তো মোটে ঘষাঘষি করা হয় না গো মোটে ঘষুনি না মাঝে মাঝে একটু ঘষবে এমন জাম হয়ে যাবে আর ছাড়াতে পারবে না ও বৌদি বলো হলুদ মতো এটা কি গো এনার কি ভূত সামলে এরম হাসতেছে কেন বলে ও দাদা তোমার কাছে কি বলবো যখন আমি ডালটা সাঁতাল দিই ও মা ও তো উদলে পড়ে গেছে ও আমি মনে করি হয়তো অন্য কিছু সত্যি দাদা এর সমস্যাটা কি হচ্ছে কি বলি শোনো যখন আমি ওভেনটা জ্বালি ও তো মোটে জ্বলে না কি হচ্ছে খালি ফক 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 করে ও যখন তুমি ওভেন জ্বালছো জ্বলছে না খালি ফক ফক করছে হ্যাঁ ঠিক আছে চিন্তা করতে হবে না মিস্ত্রি যখন এসেছে এই ওভেনের ফক ফকানি মেরে দে তবে যাবে আমার কি হচ্ছে পাগলা হয়ে গেছে নাকি দেখ ওই দে আরে বাবা হ্যাঁ একটা মাল আছে একটা মাল আছে ধরতে দে হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন আমি মথুরাপুর থেকে রিয়া বলছি কে রিয়া আরে বাবা কার শিরা বসে গেছে ডাক্তারখানা যাও আমার কাছে কি ও দাদা কোথায় শিরা বসেছে ওই দেখো এ মেয়ের মনে হয় উঠকন্ডি উঠেছে এরম করতেছে কেন বলো দেখা বাবুনি ক্ষণে কথা বলছি চুপ করে দাও কেন হ্যাঁ বলো আরে শিরা নয় আমি রিয়া বলছি রিয়া আচ্ছা আচ্ছা শোনো না আমার ঘরের ছোট টেবিল ফ্যান আর ফ্রিজটা না খারাপ হয়ে গেছে ভগবান কোথায় ব্রিজ ভেঙে গেছে তার জন্য সরকার আছে আমি কি করতে পারি ও দাদা কোথায় ব্রিজ ভাঙলো এ মেয়ের মনে হয় বিগাড় উঠেছে মরবে মনে হয় চুপ করে দাও ফোনে কথা বলতে আবার ও তার না ইয়ে করতে হয়েছে হ্যাঁ বলো আরে স্টুপিড ব্রিজ নয় আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছে আচ্ছা আর শোনো আমি কিন্তু ফ্রিজের ঠান্ডা জল না পেলে প্রাণে মারা যাব ম্যাডাম চিন্তা করতে হবে না এক্ষুনি আমি যাচ্ছি এই দেখ কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ ওদিকে মানুষ মরে যাচ্ছে ওভেনটাকে সার নাকি তোমার ওভেনটা পরে আগে মানুষের জীবন আমি রিয়াজে বাড়ি আছি প্রয়োজন পড়লে ওখানে চলে যাবে ও দাদা ওই সে চলে গেল ওই জন্য বলে মিস্ত্রিদের কথার কোনো দাম নেই না না ওদিকে আমার ওভেন করছে ফক ফক এদিকে আমার বুকের ভিতর হচ্ছে ধক 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 ধক
মাল যাচ্ছে গো? जो मिले होठे बाल गुलाबी মালের দানা পড়ে গেছে। कहाँ से कहीं हम आवाने दुखे बाल আজকে আমার মন ভালো নেই। सैया मिलन बासराबी এই বেরিয়া মাগো টুরুলাও। आजा न झूले मेरी चुंदी सनम खुशा में बोलो तुझे मेरी कसम आयु जबानी सर पे मेरी धीरे भी क्या करूँ जबानी मेरी हम आजा न झूले मेरी चुंदी सनम खुशा में बोलो तुझे मेरी कसम आयु जबानी सर पे मेरी धीरे भी क्या करूँ जबानी मेरी हम आजा न झूले मेरी चुंदी सनम खुशा में बोलो तुझे। হাই আমি রিয়া, কত কষ্ট করে স্টাইপেন্ডের টাকা জমিয়ে একটা ছোট টেবিল ফ্যান আর ফ্রিজ কিনেছিলাম, কিন্তু হঠাৎ খারাপ হয়ে যায়। কোম্পানির মিস্ত্রিকে ফোন করেছি, এখনো আসছে না, তাই মনে মনে আমি দারুণ ব্যথা পাচ্ছি। ম্যাডাম, ব্যথা পেতে হবে না, আমি এসে গেছি। হোয়ার ইউ? আরে কে তুমি? আমি সেই মিস্ত্রি, নাম আমার ফিচকিরি। ও আচ্ছা, তুমি সেই মিস্ত্রি? হ্যাঁ। তাহলে দেরি করো না, শীঘ্রই আমার ফ্যান আর ফ্রিজটা সারিয়ে দাও। ঠিক আছে ম্যাডাম, দেখবো তো অবশ্যই। তার আগে বলুন তো ফ্যানের সমস্যা কি হচ্ছে? ফ্যানটা ছাড়লি না, হ্যাঁ। কেমন ক্যাট ক্যাট খ্যাট খ্যাট করে আওয়াজ হচ্ছে। ফ্যানটা যখন ঘুরছে তখন কেমন খ্যাঁক 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 করে আওয়াজ হচ্ছে। Yes. ওই সময় একটা কাজ করবে। কি বলুন তো? পিছন ঘুরে ক্যাঁক 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 করে লাথি মারবে। Stupid, লাথি মারলে কখনো ফ্যান সারে? হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। ঠিক আছে, ফ্যানটা লাগান, আমি দেখে নিচ্ছি। কোনো অসুবিধা নেই, মিস্ত্রি এসে দেখে নেবে। আরে বাবা, আরে বাবা, দাদা ফোন করে এত বড় মিস্ত্রিরা ডেকেছে আর এইটুকু একটা ফ্যান বের করেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দেখে নিচ্ছি। এই মারবো। আরে এরকম করছো কেন? তুমি কি ফ্যানের সঙ্গে কথা বলো? বাবা, আমি ওদের সঙ্গে কত কথা বলি জানো, ওরা আমার মনের কথা বুঝতে পারে। আচ্ছা। হ্যাঁ ম্যাডাম, বলছিলাম কি, হ্যাঁ। ফ্যানটা ছোট জিনিস, কাজ হয়ে যাবে। হ্যাঁ। তার আগে ফ্রিজের সমস্যাটা কি বলুন তো, একটু শুনে রাখি। ফ্রিজের সমস্যাটা না? হ্যাঁ। সবার ফ্রিজে তো মাল রাখলে ঠান্ডা হয়, শুনেছি। কিন্তু আমার এই ফ্রিজে মাল রাখলেই কেমন যেন গরম হয়ে যায়। ওই দেখো, এ মেয়ে এরাম করতে কেন বলো তিনি, কেস খাওয়াবে মনে হয়। ও ম্যাডাম বলুন। কোনো চিন্তা নেই, দেখে নিচ্ছি, কোনো চিন্তা নেই। এ বাবা, এ মেয়ে এটা দেখে এরাম করতেছে কেন? এটা কি? এটা তো তাতা। এটা দিয়ে কি হয়? এটা দিয়ে তো ঝাল দেওয়া হয়। Oh no! ও কেন্দি পু। ঠিক আছে ম্যাডাম, দেখতে হবে, কাজ করতে হবে, তবে পেটের ভাত হবে। আরে এটা আবার কি? এটা তো মিটার। এটা দিয়ে কি হয়? এটা দিয়ে তো পার্স চেক করা হয়। ও সেট। ও মাই গড। ও ম্যাডাম বলুন। মিটারটা ধরুন, আমি ভালো করে পার্টসগুলো চেক করে নিই। ওকে। তার আগে দেখবেন তো ম্যাডাম, কি বলুন? মিটারের কাঁটাটা ঠিক মতো সোজা হচ্ছে কিনা। ওকে। দেখুন ম্যাডাম, কাঁটা খাড়া হচ্ছে কিনা। আমি তো কিছু বুঝতে পারছি না। ভালো করে জায়গা মতো ধরুন আর দেখুন কাঁটা সোজা হচ্ছে কিনা। আরে আমি কিছু বুঝতে পারছি না। আরে বাবা, দেখলে তবে তো বুঝতে পারবে, ধরুন আর দেখুন। ছবি। আরে মিটারটা তুই এদিকে, তুই আমার মুখের দিকে কি তাকিয়ে আছিস? বড় দিনি দাদা, মিটারটা কোথায় ধরে আছে, আমি কোন দিকে তাকিয়ে থাকবো? বাজে মেয়ে ছেলে একেবারে। Shut up! ইউ শাট আপ। এই কি হা হা? তুই আমার বাড়িতে এসে আমাকে রাজ দিচ্ছিস? ভুল হয়ে গেছে, Nonsense! নঞ্চ করতে হয়েছে, চুপ করে থাকো, আমার কাজ আমার করতে দাও। ও ম্যাডাম বলুন। ঠিক আছে, আমি চেক করে নিচ্ছি। এটা তো ঠিক আছে, হ্যাঁ। এটাও তো ঠিক আছে। আরে বাবা, তাহলে প্রবলেমটা কোথায়? ম্যাডাম গো, পাকার সমস্যা আমি বুঝতে পেরেছি। পাকার ব্যাটারি তার তো খুলে গেছে। নো প্রবলেম, তুমি তারটা জুড়ে দাও। ঠিক আছে, এক্ষুনি জুড়ে দিচ্ছি, গল গল করে চলবে, ইচ্ছা মতো হাওয়া খাবে। ম্যাডাম বলুন। হয়ে গেছে, চেক করে দেখে নিন আর আমার টাকা দিন, আমি বাড়ি যাবো। আরে বাবা, টাকা তো দেবো, হ্যাঁ। আগে আমার মালটা আমি চেক করে নি। ঠিক আছে, তাড়াতাড়ি চেক করুন, আবার অন্য কাস্টমারের বাড়িতে আমার যেতেই হবে। এ বাবা, ও দাদা, এ কি হলো? এ মেয়ের তো কারেন্ট শর্ট লেগেছে। বাড়ির ভেতর কেউ নেই, এক্ষুনি যদি পাড়ার লোক জানতে পারে, মেরে আমার তুলে ধুলে দেবে। ও ম্যাডাম, ও ম্যাডাম। বাবা গো, মিস্ত্রি খুঁজে খুঁজে কোথায় পাইনি, বল কোথায় গেল বলো দে। ও বাবা, এই তো সেই মিস্ত্রি, ধরতে যখন পেরেছে তাহলে ওর একদিন কি আমার একদিন। ও মাই গড, শরীরটা যেন কেমন ঝিমঝিম করছে। এই সে কোথায় গেল রে? এই সে কোথায় গেল? এই তো
বৌদি তোমার ধরি পায় আর কারেন্ট শর্টকে জীবনে যায়। ও মা এ কি বলে? আর কোথায় আছে গরম দুধ কি করবি? একটু এনে দাও আমার। কেন রে? এবার বুঝি পরম চলে যায় ও বৌদি গো, এবার বুঝি পরম চলে যায়। বৌদি তোমার ধরি পায় কারেন্ট শর্টকে জীবনে যায়। বৌদি তোমার ধরি পায় কারেন্ট শর্টকে জীবনে যায়। যা কি? আর কোথায় আছে গরম দুধ একটু এনে দাও আমার। কেন রে? এবার বুঝি পরম চলে যায় ও বৌদি গো, এবার বুঝি পরম চলে যায় ও বৌদি গো, এবার বুঝি পরম চলে যায়। এই তোর কি হচ্ছে কি? এই তোর কি হচ্ছে? হ্যাঁ আমি দুধ খাবো। দুধ খাই মানে? দুধ খাবো। এই দুধ খাই মানে? ঠান্ডা খাবো না গরম খাবো। আর আজকে দুধ আমি খাইয়ে ছাড়বো। কত এলো কত গেল স্ট্রং ইয়াং ম্যান। আর চেক করে দেখো ম্যাডাম করো না টেনশন। কত এলো কত গেল স্ট্রং ইয়াং ম্যান। আর চেক করে দেখো ম্যাডাম করো না টেনশন। লো পাই লো গ্যারান্টি দেখে তো ছাতি ছাতি ছাতি। ম্যাডাম কি রে? আমি ভাজে ভাজে লাগি কাজে হবে যদি, আমি ভাজে ভাজে লাগি কাজে হবে যদি। কত এলো কত গেল স্ট্রং ইয়াং ম্যান। আর চেক করে দেখো ম্যাডাম করো না টেনশন। কত এলো কত গেল স্ট্রং ইয়াং ম্যান। আর চেক করে দেখো ম্যাডাম করো না টেনশন। লো পাই লো গ্যারান্টি দেখে তো ছাতি ছাতি ছাতি। ম্যাডাম কি রে? আমি ভাজে ভাজে লাগি কাজে হবে যদি, আমি ভাজে ভাজে লাগি কাজে হবে যদি। এ পাগল না ছাগল বললে? তে বাবা আমি রাস্তা মাপতেছি, তুমি ওরম করছো কেন? এই স্টুপিড, তুই এমন ভাবে ফ্যানটা সেরেছিস যদি না লোডশেডিংটা হয়ে যেত না, আচ্ছা। আমরা যে তিনজনে সবাই প্রাণী মারা যেতাম। হয়ে হলো না হবে যেন চলে যায়। বৌদি কি হচ্ছে? শরীর আমার দুর্বল, দুধ খেতে চায়। এই দুধ খাই মানে? ওই শুনে আমার কথাবার্তা শুনো। তুমি জানো না কি রে? কারেন্ট শর্ট লাগলে গরম দুধ খেতে হয়। গদাটা ভোতায়ে ভাবে বড় ভিড়। ম্যাডাম কি? রাতে যত কষ্ট হোক সকালে যাইছি। আরে তুই এই শরীরে জিম করিস? ওই শোনো অলিম্পিক সাঁতারে গেছিলাম পারিনি বলে ফিরে আইছি। কেন রে? নাকের ভেতর দাদা এক ঘটি জল ঢুকে গেছিল, সেখান থেকে ফিরে এসে এখন জিম করছি। টিপে দেখো কি শক্ত। ও মাই গড, এ তো জিমের শরীর। হয়ে হলো না হবে যেন চলে যায়। শরীর আমার দুর্বল, দুধ খেতে চায়। গদাটা ভোতায়ে ভাবে বড় ভিড়। রাতে যত কষ্ট হোক সকালে যাইছি। ক্ষতির উপর কেন তুই করলি রে ক্ষতি? ক্ষতির উপর কেন তুই করলি রে ক্ষতি? কি রে? আমি ভাজে ভাজে লাগি কাজে হবে যদি, আমি ভাজে ভাজে লাগি কাজে। এই দেখ তুই কি সার্কাস দেখাতে আসছিস? ইনি এরম করে কেন বলো দিনি? এই তুই কোথায় তো মিস্ত্রি শিখেছিস? কেন আমি তো আইটিআই কলেজ থেকে কাজ শিখেছি। কে আইটিআই কলেজ থেকে কাজ শিখেছি দেখো, হ্যাঁ? এর নামে তার ভুকুর, হ্যাঁ। কিন্তু জেরে ঘটি ডোবে না। না থাকলে যোগ্যতা হবি না দেহাল। দাদা জং ধরা মালে আমি কোথায় দেবো ঝাল? এই কোথায় ঝাল দিবি রে? কি বলবো দাদা, এত জং ধরে গেছে যেখানটা ঝাল দিচ্ছে আংটা খোঁজা খোঁজা পড়ে যাচ্ছে। কাজের সময় ভালো কাজে নয় এ পাজে। আই লাভ ইউ বলো ম্যাডাম, হয়ে যাও সাথী। ও মাই গড, বামুন হয়ে আর চাঁদি হাত। না থাকলে যোগ্যতা হবি না দেহাল। এই জং ধরা মালে আমি কোথায় দেবো ঝাল? কাজের সময় ভালো কাজে নয় এ পাজে। আই লাভ ইউ বলো ম্যাডাম, হয়ে যাও সাথী। স্বপন গায়ে লেখে গদে পড়েছে হাতি। স্বপন গায়ে লেখে গদে পড়েছে হাতি। কি রে? আমি ভাজে ভাজে লাগি কাজে হবে যদি, আমি ভাজে ভাজে লাগি কাজে। দেখ না তারের ফুতুল জানাই যাই বলে। বলে কি হচ্ছে তার রে? বলে বলে তুমি জানো না ওরম করুনি। এই, তুই এমন মিস্ত্রি হয়েছি আমার কই ফাঁক ফোকাইটা তো বন্ধ করতে পারলি নি তো? এবং ভুলটা তো তোমার। কেন? দাদা ঘরের বৌদিরা এখন বিশাল সুখী হয়ে গেছে। কাঠের জালে ঘুঁটের জালে রান্না করবে না। না। বাড়িতে গ্যাস সিলিন্ডার এনে ওভেনে জ্বালিয়ে রান্না করবে। হ্যাঁ কিন্তু গ্যাস সিলিন্ডার ব্যবহার করার নিয়মই জানে না। বাবাজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করার নিয়ম জানো? এই বল। রান্না হয়ে যাওয়ার পরে হ্যাঁ। সিলিন্ডারের নবটা এবং ওভেনের নবটা দুটোই ঠিক মতো বন্ধ করতে হয়। দুটোর কোনো একটা যদি অন হয়ে থাকে, যখনই ব্যাঙ্গলের লাইটার মারবে তখনই দেখবে ওই দাব 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 করে জ্বলবে। শুধু তাই নয় বৌদি, আমরা দেখবে অনেক সময় ওই ওভেনের উপরে জলীয় পদার্থ জিনিস করি, কিন্তু এই জলীয় পদার্থ জিনিস একবার যদি গিয়ে বার্নালে পড়ে, বার্নালটা পুরো জাম হয়ে যাবে। আর যখনই ব্যাঙ্গলের লাইটার মারবে তখনই দেখবে ওই ফাঁক 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 করবে রে। ও বাবা, তাহলে তো আমি
পুরো মরে আবার সানলাইট হয়ে যেত। তা অসুবিধা কথা, সিলিন্ডার কোথা থেকে নিয়েছো? ও মা আই তো উজ্জ্বলা তো গ্যাস নিচ্ছি। সরকার থেকে একটা বই দিয়েছে, বইয়ে লেখা আছে দেখুনি কি? যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে গিয়ে হ্যাঁ। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, আচ্ছা। সরকার থেকে 2 লাখ টাকা দেবে। ও দাদা 2 লাখ পাবো তো? মরলে তবে তার আগে নয়। ও মুখ পোড়া মরে গায়ে টাকা নিয়ে কি করবো? সেটা তো ঠিক। বলো দাদা। ও বৌদি। ও দাদা। ও দিদি। কি বলে শোনো না, বলো। আমি চলে যাচ্ছি যাও। আর আমার বাড়ি যাবে। হ্যাঁ। তোমার জন্য গরম গরম চা করে রাখবো। ঠিক আছে, চাই যেন লিকার দেবে না, ঠিক আছে? সত্যি দাদা কি মস্করা করো। আর ম্যাডাম আপনাকে বলি, আপনি একটু ভালো করে মন দিয়ে শুনে রাখুন। বলুন। শুধু টাকা দিয়ে দামি ফ্রিজ কিনলে হবে না, ফ্রিজ ব্যবহার করার নিয়ম জানতে হবে। যেমন? যেমন ফ্রিজ ব্যবহার করতে গেলে দেয়াল থেকে কিছুটা দূরে রাখতে হবে। এমনকি হুপের লাইন নিয়ে কোনো ফ্রিজ চালানো যাবে না। হুপের লাইন নিয়ে যদি ফ্রিজ চালান তাহলে দেখবে হাওয়া বাতাসে যখন ওই লাইনটা আপ ডাউন করবে না, তখন দেখবে আপনার ফ্রিজের কম্প্রেসারটা উড়ে গেছে। শুধু তাই না ম্যাডাম, ফ্রিজ চালাতে গেলে ঘরে স্টেবিলাইজার রাখতে হবে এবং মাটির সঙ্গে আর্থিং করতেই হবে। তাছাড়া ম্যাডাম এই পাখাটার একটা জীবন আছে। এই পাখাটা যদি কন্টিনিউ চালান না, দেখবে গরম হয়ে গিয়ে ওর কয়েলটা পুড়ে গেছে, ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। সত্যি আমি ভুল করেছি। হ্যাঁ? আর আমার মতো ভুল কিন্তু আপনারা কেউ করবেন না। যাক, বুঝতে আর জানো তো, আমার জীবনে আমি অনেক ছেলে দেখেছি, কিন্তু তোমার মতো ছেলে এই প্রথম দেখলাম। জঙ্গলে খুঁজে পাবেন। কারণ আমার কারে লেগেছে জেনেও হ্যাঁ। তুমি তোমার জীবন বাজি রেখে আমাকে বাঁচাতে গিয়েছো। অবশ্যই। তাই আজ থেকে তুমি আমার বন্ধু। ম্যাডাম বলছিলাম কি, ওই বন্ধুটাকে কি বয়ফ্রেন্ড করা যায় না? ও মাই ফিচকেরি, গোলাপের পাপড়িতে তুমি আছো হাসি মুখে, ভ্রমরের গুঞ্জনে আমি। গ্রামে ধনু সাথে রঙে আছো তুমি, নীল আকাশ মাটির সবুজ বনে। গোলাপের পাপড়িতে তুমি আছো হাসি মুখে, ভ্রমরের গুঞ্জনে আমি। গ্রামে ধনু সাথে রঙে আছো তুমি, নীল আকাশ মাটির সবুজ বনে। এমনি করে রিয়া 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 বলে ডাকবো। তুমি আসে কি আমি রিয়া, তুমি আসে কি আমি রিয়া। আমি আসি আমি রিয়া, আমি রিয়া, আমি রিয়া, আমি রিয়া। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে এলাম, পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো। এমনি করে রিয়া রিয়া রিয়া